দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কুষ্টিয়া শহরের চোরহাঁস এলাকায় কিন্তু একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আসলে যে বালুবাহী একটি ট্রলি চাপায় কিন্তু একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন, কিন্তু এখনও পর্যন্ত আসলে তাদের পরিচয় আমরা জানতে পারিনি। তবে যে মারা গেছে সেই স্কুল ছাত্র, তার বয়স আনুমানিক কত বছর হতে পারে? ৬-৭ বছর। স্থানীয় বিক্ষুব্ধ জনতা যারা আছে তারা কিন্তু ভাঙচুর করে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয়। এরপরে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সেটি আগুন নিভিয়েছে এবং এখানে কিন্তু আসলে প্রশাসনের কর্মকর্তারা এসেছে, কারণ এই দেখছেন যে সড়কটি আটকে রেখে কিন্তু স্থানীয়রা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে এবং বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু আসলে একটা নাতির আর নানি যাচ্ছিল, হিট করছে, মারা গেছে। কে মারা গেছে? দুজনে মারা গেছে। আসলে দর্শক কেউ বলছে দুজন মারা গেছে, কেউ বলছে দুজনই মারা গেছে। বর্তলবাড়ি। আচ্ছা, এই যে বেপরোয়া গতির ট্রলিগুলো এইভাবে চলে, এর বিরুদ্ধে কি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় কি? প্রশাসনের অনুমতি ছাড়া তোরা চলতেই পারে না, প্রশাসনের অনুমতি ছাড়া চলতেই পারে না। এই যে সড়কগুলো যে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে, এর পিছনের কারণগুলো কি মনে করছেন? আসলে এটা প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই, প্রশাসন অনেক কিছু পারে, কিন্তু এই প্রতিটি স্কুলে এর আগেও কয়েকবার এই ঘটনা ঘটছে এই ট্রলিতেই। এর জনগণের দাবি ছিল হয় প্রতিষ্ঠান থেকে একটু ভিতরে দেওয়ার জন্য, তাহলে ফুট ওভার করার জন্য, আর না হলে 4-4টি এখানে সিকিউরিটি দেওয়ার জন্য। কিন্তু সেটা তো এর আগে এত ঘটনা ঘটছে, তারপরেও সেটা পদক্ষেপ নেয়। এর আগেও ঘটনা ঘটছে এই একই পথে, আর ছোটোখাটো তো সাধারণত ঘটে। আর সচেতন মহলের নাগরিক হিসেবে আপনাদের দাবিটা কি? আপনারা কেমন সড়ক চান কুষ্টিয়াতে? সড়ক আসলে নিরাপদ সড়ক চাই। অনিয়ম গাড়িগুলো নিয়ম শৃঙ্খলার ভিতরে যারা যেন চালায়, গাড়ি তো চলবেই খুব বেশি, কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলবে। আর ছোট্ট বাচ্চারা যেন গাড়ি না চালায়, এই গাড়ি তো ছোটো বাচ্চাই চালাচ্ছে, তার এখনো 14 বছর বয়স হতে নেই। সে কি ধরা পড়েছে না পালিয়ে গেছে? এই যে সড়ক নিরাপদ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি সুপারিশ করবেন? আসলে কি বলবো আপনাকে, এই গাড়িগুলো যদি পুনরায় হাইওয়ের জন্য না চলে, হাইওয়ের জন্য এইভাবে যেন আর গাড়ি না চলে। আর তখন এই গাড়িগুলো আসলে এদের কোনো রকম লাইসেন্স বা এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে এরা বেপরোয়া চলে, যাতে এটা জনগণের স্বার্থে যেন এই গাড়িগুলো এইভাবে না চলে আমরা চাই।